ক্লাস এর আলোচ্য বিষয় হলো জোনাকি কবিতা। কবি সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জোনাকি কবিতাটি। তো প্রথম প্রশ্ন বা পাঠ বোঝার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে প্রশ্ন বলবো বা শব্দার্থ বলবো, সেগুলোর উত্তর তোমরা শিখে নেবে। তো প্রথম প্রশ্ন, জোনাকি কবিতাটির কবিকে? উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তো আমি কবিতাটি আবৃত্ত করছি এবং বাংলা বা আমাদের ঘরোয়া ভাষায় বুঝিয়ে বলবো। ওই একটি দুটি পাতার পরে একটু মৃদু আলো। প্রথমে যে জোনাকি কবিতার নাম দেওয়া হয়েছে, সেই জোনাকি কবিতাটি বা নামটি এসেছে আমাদের সিলেটি ভাষায় জুনিফুক, আমরা যে কই সেই জুনিফুক তাকিয়া, বা আমরা সিলেটি জোনাকি আমরা জুনিফুক কই। তো ওই জোনাকি ফুক যেটা সেটা রাখবো আধারের মধ্যে, কিতাদের সামান্য আলো দেয়, মিট আলো দেয়। আমরা যখন ঘোর অন্ধকার দেখি, কোনো তার মধ্যে আলো নাই বা লাইট নাই, এই সময় যখন সামান্য আলো পাই, মৃদু আলো পাই আমরা জোনাকির, তখন আমাদের কাছে এই জোনাকির আলোটা অনেক বেশি লাগে। বা যেমন আমরা তার উদাহরণ আমি আনতে চাই, যদি যখন আমরা ঘরের মধ্যে শুয়ে থাকি, সব ঘরের মধ্যে লাইট বাতি অফ করিয়া, তখন আমাদের জোনাকি যখন ঘরের মধ্যে, ছোট জুনিফুক যখন ঘরের মধ্যে ঢুকে, তখন বোঝা যায় কিতা হয়েছে, বড় একটা কিতা লাইট মনে হয় জ্বলে, এই সামান্য আলোটা অনেক বেশি দেখা যায়। তো এই বিষয়ে কবিতাটির আলোচ্য বিষয়। ওই একটি দুটি পাতার পরে একটু মৃদু আলো। মৃদু অর্থ হালকা বা সামান্য। একটা দুইটা পাতার পরে, মানে যে পাতা, গাছের পাতা যেগুলো আছে, এই পাতার আড়ালে একটু মৃদু সামান্য আলো। ওই যে দেখতে পারি নতুন ওরে কেমন লাগে বলো। আমরা যে জোনাকি জুনিফুকরে দেখতে খুব ভালো লাগে। আই জোনাকি বুকটি ভরে একটু নিয়ে আলো। কবিয়ে জোনাকি জুনিফুকরে ডাকিতরা, যেন তুমি জোনাকি আও কিতা করিয়া বুকটি ভরে একটু নিয়ে আলো, সামান্য আলো নিয়া আবার ফিরিয়া। আজ আধার রাতি, আধার শব্দের অর্থ হইল গিয়া অন্ধকার। দাগাইয়া রাখায় আধার শব্দের অর্থ হইল গিয়া অন্ধকার। আজ আধার রাতি, রাতি মানে তো রাত, রাত্রি। তো আধার রাতি বাদল সাথী, চাঁদের বাতি কালো বাদল, অর্থাৎ মেঘলা আকাশ, চাঁদের বাতি কালো। চাঁদ যে মামা যে আলো দেয়, এই আলোটা কি হয়েছে, অন্ধকার হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে বর্তমানপুর যে এই সময় যে সময় দেখা দিচ্ছে, এই সময় হলো কি আন্ধার রায়। আর এই আন্ধার রাইতর মধ্যে চাঁদ মামা লুকাই গেছেন, আর তারও আলো একটু নাই। যেটুকু তোর দেবার আছে দিয়ে দে তুই আজ। ও যে সময়, যে অন্ধকার সময়, যে সময়, ও সময় কবি জোনাকি ফুকরে ডাকিয়া বলছিলা, তোমার কি হয়েছে, যা আলো দেবার আছে তুমি ভোগ করিয়া দিলাম। ও সে তারার মতো নাই বা হলো, তাতেই বাকি লাশ। কবি বইতরা একটা, যদি তোমার কাছে জোনাফিক, তোমার কাছে কিতার মতো আলো নাই, তারার মতো স্টারের মতো তোমার কাছে কিতা নাই, আলো নাই, তেও কি হইলো তোমার শরম কিতা, তুমি তোমার শরম করিয়া লাভ নাই, তুমি তোমার যে আলো যেটা আছে এই আলোটা দিয়া দাও। ছোট সে তো ভালোই, আরো ছোট বলেই মান। ছোট থাকলে তো আরো ভালো, কোনো তোমার শরম লুকাইবার কিছু নাই, তুমি ছোট বলে মান বেশি, সম্মান তোমার বেশি। আর ওই যে দুঃখী জনের ভিক্ষামুটি দানের সেরা দান। ওই যে দুঃখী জনের ভিক্ষামুটি, কবি এই জোনাকি ফুকর গুণাবলী আলোচনা করিয়া বলতে, তুমি এটা কি দানের সেরা দান। যে সময় আমরা কোন সময় তখন ভিক্ষারিকে আমরা ভিক্ষা দেই, যখন এই ভিক্ষারিকে আমরা কিতা দেই, সামান্য ভিক দেই একটু। যেমন ধরো এই যে আমরা আধা মুঠ বা 3 মুঠ বা হাফ ডিব্বা কিতা করি, আমরা ভিক্ষা দেই, বা 5 টাকা 2 টাকা দেই। এই টাকা দিয়া হে কিছু কিনতে পারতো না, কিন্তু হে যদি এই ভিখারি 5 টাকা করে 100 জন মানুষের কাছ থেকে এই জমা করে, আমরা কাছে এই 5 টাকার মূল্য না থাকতে পারে, কিন্তু হে যে জমাইবো, যে টাকা জমাইয়া 5 টাকা জমাইয়া তার কাছে একটা বড় আকার হয়ে দিব, তার ফ্যামিলি চালাইতে পারবে, ওরকম অবস্থা হয়ে দিব। ঠিক তদ্রুপ কবি বলতে আছে, তোমার যে আলোচনা যেটা সামান্য আলো, এই আলোর মূল্য অনেক বেশি। তাক না তারা তপন শশী, তাক না যত আলো। এখানের মাঝে দুইটা শব্দ দেখো, তপন। তপন শব্দের সমার্থক শব্দ হইল গিয়া সূর্য, দিবাকর, রবি। আর শশী হইল কি চন্দ্র বা চাঁদ। তাক না যত আলো, তোমরা আমার চাঁদর মাঝে আর সূর্যর মাঝে তাও না অত বেশি আলো, তাইলে কি হইল। তো আমরা তারা কি তখন তাদের মুরা করবো বুঝা, আসলে তোরেই বলো, আমরা তারে রেসপেক্ট করবো। তারা যারা আছে, এরপরে মুন আর চাঁদ, এরপরে সূর্য, তারা, এগুলারে আমরা কিতা করবো, তারারে শ্রদ্ধা করবো, তারারে রেসপেক্ট জানাইবো। কিন্তু আমরা তোমারকে জোনাকি ফুকরে আমরা কিতা করবো, ভালোবাসবো, তোমারে আমরা ভালো পাইবো। তো এই কবিতার মধ্যে কবিয়ে
খুব সুন্দরভাবে এই তার যে গুণাবলী যেগুলা এই কিতা বুঝাইতে চাইছ যে আমরা ছোট মানুষ যারা আছেন বা কোনো একটা জিনিসকে হালকাভাবে না নেওয়ার লাগিয়া সেই গুণাবলী কবির মধ্যে হয়েছে। তো তোমরা কবিতার সত্যেন্দ্রনাথ দত্ত কবিতার টিকা যেগুলো আছে এই টিকাটা সুন্দরভাবে পড়বে। তারপরে এখানে আমাদের কয়েকটা প্রশ্ন উত্তর আছে, দেখো কবি জোনাকির আলো কেন ভালো লাগেছে সেই উত্তরটা শিখবে, আমি কমেন্টের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেটা লিখে নেবে। কবি দানের সেরা দাম বলতে কবি কি বুঝেছেন, কবি দানের সেরা ছোট হলে জোনাকির মান বেশি কেন, এই চারটা প্রশ্নের উত্তর আমি কমেন্টের মধ্যে দিয়ে দেবো। আর তোমাদের যারা ক্লাসের মধ্যে যারা আছে তোমরা আমি কিন্তু আমার লেখাইয়া দিলেন। শব্দ অর্থ আছে দেখো, মৃদু শব্দের অর্থ হলো হালকা সামান্য, বাদল অর্থ বৃষ্টি, বাতি দীপ্ত আলো যেগুলা, তপন সূর্য, তারপরে শশী চন্দ্র, এই শব্দটাগুলা পরীক্ষার মধ্যে আওয়ার চান্স আছে, তোমরা শিখে দিও। কিন্তু একটা ব্যাখ্যা আছে 5 নম্বর, সেই ব্যাখ্যাটার উত্তর আমি তোমরা লেখাইয়া দিলেন। আর যারা মোবাইলের মধ্যে দেখলে তোমরা কমেন্টের মধ্যে উত্তরটা ফাইল দিবে। তারপরে এখানের মাঝে সমার্থক শব্দ আছে দেখো, তপন, তপন অর্থ আগে কবিতার মধ্যে বলছি, তপন সূর্য, দিবাকর রবি, শশী চন্দ্র শশধর। ইনার মাঝে 8 নম্বর দেওয়া আছে বিপরীত শব্দ লেখো, তোমরা সেগুলো শিখে দেবে, আমি দিয়ে দেব। আলো, অন্ধকার, নতুন থেকে কি হইব, বিপরীত কি হইব, পুরাতন। মান যেটা হলো গিয়া তার হলো গিয়া বিপরীত হলো গিয়া অভিমান। আজ টুডে থেকে কি হইব, পরের দিন, কাল। কালো, কালো থেকে হইব সাদা। দুঃখী থেকে হইব কি সুখী। বাক্য রচনা এই কবিতা থেকে তোমরা বাবরে ওখানে আমরা ফলিয়ে দেখা হয়েছে। তারপরে এখানে কয়েকটা শব্দ আছে, সংস্কৃত শব্দ, এগুলো লাগতো না ফিলকার মধ্যে, সাইয়াল হইব বাবা হইব। এখানেও আরো কিছু শব্দর সন্ধি বিচ্ছেদের মতন আছে, আরো ইম্পর্টেন্ট আছে। এখানে মধ্যে দেখো 14 নম্বর যেটা এই পরীক্ষার লাগে তোমরা ইম্পর্টেন্ট 14 নম্বর, ভিক্ষার অভাব হইলকে দুর্ভিক্ষ, যা বলা আছে ব্যক্ত, জল জল করে যাহা এটা হইলকে চকচকে, মান আছে যার মানি। তো এই প্রশ্ন উত্তর যদি তোমরা শিখতে পারো, যদি এই পার্টের থেকে যে 7 মার্ক আছে 7 মার্ক কমন ফলাইতে পারবে। বিশেষ করে ব্যাখ্যাটা তোমরা শিখিয়ে দিও, উত্তরটা আমি সব করে লেখাইয়া দিলাম আর প্রশ্ন উত্তরটা। তো আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে তোমরা কোনো অসুবিধা হয়েছে না। যদি কোনো অসুবিধা হয় যদি আমারে আমি ফলে আবার বুঝিয়ে দিয়ে দেবো।